আমি 22 ঘন্টা জার্নি করছি। 22 ঘন্টা, মানে এটা কিন্তু বিশাল ব্যাপার যে দেখা যাচ্ছে এই যে আমার সাথে বা আমাদের সাথে দেখা করার জন্য আপনি এত দূর জার্নি করে এসেছেন। এই যে দেখতেই পাচ্ছেন অস্বাভাবিক দৃশ্য, যে দৃশ্য দেখাই যায় না। নাফিসা পড়তে বসেছে না, ঠিক আছে না, এত দূর থেকে কষ্ট করে আসলেন আর দেখাটাই ট্রিট। আমি ভাবছি দেখা হবে না, ভাই বলছিল যে আসলে সন্ধ্যায় আসতে পারে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকে ঘুম থেকে উঠে শপের দিকে এসেছি, শপেই আজকে ভিডিও শুরু করছি। তো আজকে এক ভাই আমার সাথে দেখা করতে এসেছে নোয়াখালী থেকে। তো আমাকে হৃদয় ভাই কল দিয়ে বলেছিল, তো ভাইয়ের সাথে আগে দেখা করতে আসলাম, কারণ আমি শুনেও প্রথমে অবাক হয়েছি যে ভাই এত দূর থেকে এসেছে, মানে নোয়াখালী। তো ভাই কত কিলো হবে তাও? আচ্ছা ভাইকেই দেখাই, ভিডিও শুরুতেই ভাইকে দেখাই, যেহেতু ভাইয়ের সাথে দেখা করতে একদম সকাল সকাল এসেছি, যদিও সকাল না, দুপুর এখন। আসসালামু আলাইকুম। তো ভাইয়া দেখা যাচ্ছে আমার সাথে দেখা করতে এসেছে, খুবই ভালো লাগলো। আমি ভাবলাম যে ভাইয়া অন্য কাজে এসেছে, দেখা যাচ্ছে এমনি দেখা করতে, কিন্তু ভাই বললো না, আপনার সাথেই শুধু দেখা করতে এসেছি। তো এর আগে রাজশাহী এসেছিলেন ভাই? প্রথমবার। আর নোয়াখালী আপনার কত আপনার এক্সাক্ট বাসা মনে হয় লক্ষ্মীপুর বললেন। লক্ষ্মীপুর এখান থেকে কত কিলো রাজশাহী থেকে? ততটা ধারণা নাই, আমি 22 ঘন্টা জার্নি করছি। 22 ঘন্টা, মানে এটা কিন্তু বিশাল ব্যাপার যে দেখা যাচ্ছে এই যে আমার সাথে বা আমাদের সাথে দেখা করার জন্য আপনি এত দূর জার্নি করে এসেছেন। এটা আসলে কম ভালোবাসা থাকলে সম্ভব না। তো আপনি কবে থেকে আমাদের ব্লগ দেখেন? আমি তত পুরাতন না, আমি রিসেন্টলি দেখি, তারপর আপনার সাথে মানে আমার আপনাদের সাথেই কানেকশন লাগে আর কি। বুঝতে পেরেছি ভাই, একটু দেখা যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে কথা, বাট যাক আলহামদুলিল্লাহ দেখা হয়ে ভালো লাগলো। অনেকে অনেক সময় আসে, দেখা হয় না, সবার সাথে ম্যাক্সিমাম দেখা হয়, অনেকের সাথে হয় না, না হলে খারাপ লাগে। তো ভাই এর আগে রাজশাহী আসা হয়েছে আপনার? না, প্রথমবার। প্রথমবার। কেমন লাগছে প্রথমবার রাজশাহী এসে? কোথায় কোথায় ঘুরলেন? অল্প জায়গায় ঘুরছি, মূল উদ্দেশ্য ছিল এটাই, কারণ প্রায় সেমই ইজি আমরা দুজনেই, কিন্তু আপনার যে ডেডিকেশন সবের প্রতি এবং যে এত ইয়ং বয়সে আলহামদুলিল্লাহ অনেক দূরে আগের দোকানকে অল্প সময়ই অনেক দূরে এগিয়ে নিয়ে এসছেন, আরও নেন আশা করি। আমি স্বপ্নে দেখি যে আলহামদুলিল্লাহ গাড়িতে চলতেছেন, আমি ট্রেনে না অথবা বাসে না, প্রাইভেট কার দিয়ে দেখা যাইতেছেন, এরকম এরকম। ইনশাল্লাহ দোয়া করবেন, সবই হবে ইনশাল্লাহ। সব দিকেই কষ্ট করার চেষ্টা করছি। এই যে আপনারা দেখা যাচ্ছে মাঝে মাঝে কষ্ট পান, আমাকেও মানে অনেক কিছু বলেন যে ব্লগে মন দিতে পারি না। এখন একসাথে সবকিছুতে সমানভাবে মন দেওয়া যায় না, তাও আমি চেষ্টা করছি সবকিছু মেনটেন করার। বাট ভাইয়ের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। তো দেখি ভাইয়ের সাথে গল্প করি। অবশ্যই ইনশাল্লাহ যাবো, ওই সাইডে একটু কম যাওয়া হয়, বাট যাবো ইনশাল্লাহ সব জায়গাতেই। আর আপনি 2-3 দিন আগেই তো আপনাদেরকে ব্লগে বলেছিলাম, ইনশাল্লাহ সব জায়গায় ধীরে ধীরে আমাদের আউটলেট দেওয়ার চেষ্টা করবো, এক এক করে, মানে এক সিরিয়ালে যেতে হবে। তো দোয়া করবেন ভাই, ধন্যবাদ দেখা করতে আসার জন্য। আপনাকে ট্রিট দিয়ে একটা, এত দূর থেকে আসলেন। না ট্রিট না, কিসের ট্রিট? না এমনি খাওয়া দাওয়া করি, চলেন আমরা একসাথে। না এত দূর থেকে কষ্ট করে আসলেন। আর দেখাটাই ট্রিট। আমি ভাবছি দেখা হবে না, ভাই বলছিল যে আসলে সন্ধ্যায় আসতে পারে। আপনি যদি 11টা বাজে রওনা দেন, 11টা বাজে যদি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, তাহলে দেখা হতে পারে। ভাই আবার আজকে চলে যাবেন নাকি? বুঝতে পেরেছি। দিয়ে আজকে আবার সোহাগ ভাই, তারপরে হৃদয় ভাইয়ের এক্সাম ছিল। সোহাগ ভাই তো বলছে আজকে আমি দোকানে পড়ে পরীক্ষা দিতে গেছিলাম, দিয়ে আবার এসেছি, মানে সেই ডেডিকেশন। কেমন হলো ভাই পরীক্ষা বলেন? হয়েছে, 5টা প্রশ্ন ছিল, 3টা লিখতে হবে। হ্যাঁ, লিখেছেন কয়টা? 45 মিনিট সময় দিয়েছে একটাতে, তো 2টা লিখতে দেখি আমার 45 মিনিট শেষ। আল্লাহ, এটাই প্র্যাকটিস নাই তো? প্র্যাকটিস নাই তো, অনেকদিন পর পরীক্ষা, তো দুইটা করে লিখতে হবে। 2টা এক্সাম ছিল, একটা ইংলিশে লিখতে হয়েছে আর একটা হচ্ছে বাংলাতে লিখতে হয়েছে। আর হৃদয় সারের কি হয়েছে, কেমন হয়েছে? আমার খুব ভালো পরীক্ষা। ও বাবু, এটা এত সুন্দর পরীক্ষা দিচ্ছে হৃদয়, কারণ কি? আসলে ভালো স্টুডেন্ট। ও বাপ, এ ভাবলি লিলো কেন শখ ভাই? পেজে একটা কাজ লাগে না, পড়িনি কিন্তু রাতে। পড়েন নে? কত কত কত? যাই হোক, চলেন ভাই আমরা একটু ঘুরে আসি, এরা থাকেন ভাই, আপনারা লক্ষ্মীপুর থেকে আসেন, এই জন্য আপনাদেরকে টাইম থাকলে আপনাকে নিয়ে ঘুরতামও, কিন্তু এখন অত কিছু সম্ভব না। আমি দেখা যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করিনি, আর এখন প্রায় দুপুর বেলা বলা যায় না, বিকেল বেলায়। তো ভাবলাম ভাইয়ের সাথে যে একসাথে খাওয়া দাওয়া করি, ভালো লাগবে। আসলে মানে আমি অবাক হয়ে গেছি জাস্ট যে এত দূর থেকে দেখা করতে এসেছে। তো এখন একটা র্যান্ডম লোকেশনে যাচ্ছি, আমি নিজেও সেখানে কোনোদিন খাইনি, মানে এক্সপেরিমেন্ট বলা যায়।
আর রাজশাহীতে বাংলা খাবার পাওয়া যায় কয়েক জায়গায় ভালো, আমার আবার চাইনিজ ফুড অত পছন্দ না। আপনার কি ভালো লাগে ভাই, বাংলা না বাংলা? আমারও বাংলাই ভালো লাগে, তৃপ্তি পায় না আসলে সত্যি কথা। একটা টাকা দিয়ে খাবার খেয়ে যদি তৃপ্তি না পাওয়া যায় তাহলে তো লাভ নাই। এই জন্য ভালো বাংলা খাবারের খোঁজেই এই যে এখানে একটা নিউ হোটেল আছে, এই যে বাঙালি ভোজ, নামেও বাঙালি। বামে দাঁড়িয়ে মামা, এখানে দেখা যাক আজকে টেস্ট করি কেমন লাগে। আপনি সাজেশন দেন, আমি আপনাদের এখানে আসিনি, এখন আমি দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি, যেটা আপনাদের বেস্ট হবে সেটা সাজেশন দেন। আর এটা কিন্তু আমার দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার উনি ভাই, বুঝলেন, মেলা দূর থেকে এসেছে, 22 ঘন্টা জার্নি করে এসেছে, তো ভালো খাবার খাওয়া থাকবে ওনাকেও আমাকেও। আপনাকে কি দিলে বেশি খুশি হবে? উনি কি খেতে চাচ্ছেন? আচ্ছা খিচুড়ি খাবেন নাকি কলা? খাবার অর্ডার করা ডান। আর নাফিসা এখানে ট্রাই করে গেছিল, আমাকে বলেছিল এখানকার খাবার নাকি অনেক মজা, এই জন্য আরও ভাইকে নিয়ে এখানেই আসলাম। তারপরে আমাদের সোহাগ ভাইও সাজেশন দিল, তো নাফিসা এখানে খিচুড়ি ট্রাই করেছিল, তো আমি খিচুড়িটাই অর্ডার দিলাম, কারণ খিচুড়ি নাকি অনেক মজার, আর 3 রকমের ভর্তা, আবার আচার আছে সাথে, তারপরে গরুর মাংস, তো ওইটাই বেটার হবে আই থিঙ্ক। ভাই আর আমি ওইটাই অর্ডার দিলাম, তো আসুক তারপরে আপনাদের খাবার রিভিউ দিচ্ছি, আর ততক্ষণ ভাইয়ের সাথে গল্প করি। আমি এমনি গেল মানুষ আর না 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 এরকম কিছু না ভাই, বিষয় হচ্ছে আপনার একটু পরিচয় দেন, আপনার নাম? আমার নাম হচ্ছে নাভান আল ফারাদি। আর পড়াশোনা? পড়াশোনা আমি অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে পড়ি। জি। আমার একটু গ্যাপ গেছে, ওই কারণে গ্যাপ। আর আপনার বাসা এক্সাক্ট তাহলে কোথায় হচ্ছে? লক্ষ্মীপুর? লক্ষ্মীপুর জেলা, রায়পুর থানা, আর হায়দরগঞ্জ গ্রাম। না, এটা কি বললাম কেন, যে লক্ষ্মীপুরের যারা থাকবে তারা যেন কমেন্টের মানে লিখে, এই জন্য লক্ষ্মীপুরের কে কে আমাদের ভিডিও দেখেন অবশ্যই লিখবেন। না ভালো লাগে যে ভাই এই যে আপনারা এত দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন, আমাদেরকে ভালোবাসেন, আর অনেকে দেখা করতে আসে, অনেক ভালো লাগে, অনেকে ঢাকা থেকে আসে, অনেকে অনেক জায়গা থেকে আসে। আর তাছাড়া ভাইয়া কি করেন? আমি মাদ্রাসায় শিক্ষকতা করি, এবং আমাদের একটা আলাদা একটা মাদ্রাসা আছে। যাক আলহামদুলিল্লাহ। আমাদের বংশের নাম হচ্ছে আলফারাদি আর কি। ওই মাদ্রাসার নাম আলফারাদি গার্লস মাদ্রাসা, গার্লস দাখিল মাদ্রাসা, এবং আলফারাদি তাহফিজ। তাহলে ওখানকার তো অনেকেই চিনবে আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আচ্ছা, আমরা খাবার আসুক তারপর খাওয়া দাওয়া করি। তো আলহামদুলিল্লাহ ফাইনালি খাবার চলে এসেছে। মানে দুই ভাই সেম সেম নিয়েছি, দেখতেই পাচ্ছেন, খিচুড়ি আর এই যে গরুর মাংস ভর্তা, আর এটাই মেবি সেই আচার। তো ট্রাই করে দেখি। খাবারটা আমি নিজের হাতে বানিয়ে দিলাম, খাবারটা আমি নিজের হাতে সাজিয়ে দিলাম, দেখেন কেমন হয়েছে। না সুন্দর হয়েছে ভাই। অবশ্যই আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমি খাবার ট্রাই করলাম, অনেস্টলি খুবই মজা লাগছে। গরুর মাংস থেকে শুরু করে খিচুড়িটা অনেক মজা, ভর্তা অনেক মজা। তো ভাইয়াকে খাওয়ার সময় ডিস্টার্ব করবো না, বাট কেমন লাগছে বলেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুবই মজা। খুবই মজা না? না আসলেও ভালো লাগছে। নাফিসা এটা ট্রাই করেছে, তো এই জন্য আরও ট্রাই করলাম, কারণ আমি জানি ওই হুদাই একটা জিনিসকে ভালো বলবে না, আসলেও মজা। তো আপনারাও ট্রাই করতে পারেন, পরিবেশটাও সুন্দর। এখন বাজে বিকেল 5টা, আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো ছিল, ভালোই লাগলো সব মিলিয়ে। আপনার ভালো লাগলো ভাই? আর খাবারের সময় আমার নিজেরও ভিডিও করা পছন্দ না, আবার দেখা যাচ্ছে মানে একটু কেমন জানি লাগে, খাওয়ার সময় একটু রিল্যাক্সে খাবো, ভিডিও করা পছন্দ না, এই জন্য কম করেছি ভিডিও। তো এখন কি করা যায় ভাই বলেন? ভাইয়ের মানে বিশাল বড় জার্নি, এই যে আবার ঢাকা যেতে হবে, ওখান থেকে আবার আমার আম্মু খুবই চিন্তা করে আমার নিয়ে। মানে আমি সবাইকে বলেই তো এসেছেন না, সৌদি আরব গেছি এরকম। স্বাভাবিক ভাই, বাংলাদেশের মধ্যে 22 ঘন্টা জার্নি মানে প্রায় একদিন জার্নি, আর কত দূরের রাস্তা, অনেক দূরে, তো অনেক দূরে, বাট অনেক খুশি হয়েছে ভাই সব মিলিয়ে। আমি হয়তো সেরকম সময় দিতে পারলাম না আপনাকে। না আলহামদুলিল্লাহ, খুবই আমার মানে অপ্রত্যাশিত ছিল, আমি দেখা হবো কিনা। না দেখা হলো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো সব মিলিয়ে। তো একটু পরে রওনা দিবেন আপনি? জি। আচ্ছা চলেন আমরা ওইদিকে হাঁটি। তো আলহামদুলিল্লাহ আজকে অনলাইনে অনেকগুলো অর্ডার আছে, ভালোই, অনেকদিন পর এতগুলো অর্ডার দেখলাম, মানে ঈদের পরে। আর এই যে ভাইয়া আমাদের এখান থেকে এই টি শার্টটা নিল, খুবই সুন্দর লাগছে ভাইকে, একটু এদিকে ঘুরেন। হ্যাঁ খুবই সুন্দর লাগছে, মানিয়েছেও খুব সুন্দর। তো ভাইয়া একটু পরে চলে যাবে, আমি একটু বাসার দিকে যাব, না হলে ভাইকে একদম বিদায় দিয়ে আসতাম। তো কিছু মনে করেন না ভাইয়া, অল্প সময় দিতে পেরেছি, আশা করি খুশি হয়েছেন আপনি। হেস, আপনি কাজ কারবার, এগুলো কি কথা? এত সুন্দর লাগে না, হেলমেট পরে থাকে না সব সময়, আজকে দেখছি খুব পরিপাটি লাগছে, পরিচ্ছন্ন। আচ্ছা, ও ভাবি কথা বলছে, একটা ভাবির জন্য একটা চ্যালেঞ্জ ছিল। এ আল্লাহ, খুব কঠিন চ্যালেঞ্জ। আমি একবার বলেছি আমাকে ভাই, আচ্ছা বলেন, ভিডিওতে বলেন। যে সামনের 7টা ব্লগে 7টা অন্তত এক দুকলি গান গাইতে হবে শেষে, ব্লগের শেষে। ওরে বাবা রে, আচ্ছা বলে দেখবো নি, দেখা যাক কি হয়। আচ্ছা ভাই, আচ্ছা। তো ভাই চলে গেল, অনেস্টলি খুবই ভালো লাগলো, মানে এত দূর থেকে এসেছে দেখা করতে, আমি তো জাস্ট অবাক। তো এসেছিল দুপুরের দিকে, দেন বিকালে দেখা হলো, তারপর একটু সময় দিলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু বাসার দিকে যাবো, ভিডিও এডিট করব,
আর আমি আবার ভাইয়ের দেখা যাচ্ছে কথা শুনে গোসল হাত না করে বের হয়ে গেছিলাম যে গোসল শুরু করবো। এই হলো অবস্থা। ভাইরাও ভাইয়ের উপকার করেছিল, ফোনে চার্জ ছিল না, চার্জ দিয়ে দিয়েছিল। বালিশ চার্জারটা রুম থেকে নিয়ে এসেছিলাম। তখনই বাসায় চলে এসেছিলাম। এখন বাজে সন্ধ্যা 7টা। একটু রেস্ট করলাম, তারপর নাফিসের সাথে গল্প করছিলাম। নাফিসা এখন প্রাইভেট পড়ছে, আজকে থেকে ওর পড়াশোনা শুরু করতেও হবে, কিছু করার নাই, কারণ ওর কয়েকদিন পরে এক্সাম। আর এখন 7টা বাজে, এতক্ষণ ভিডিও এডিট করলাম, সব কাজ করলাম। এখন যাচ্ছি শপের দিকে। একটা পিচ্চি ফ্যান নাকি আমার সাথে দেখা করার জন্য কান্নাকাটি করছে, আর একটু পরে যেতাম, এই জন্য এখনই যাচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ফ্যান বলে কথা, মানে কষ্ট দিতে পারবো না। আসলে কি অনেকে ভাবতে পারেন আমি বিরক্ত হই নাকি, না আমি বিরক্ত হই না, আমার খুবই ভালো লাগে, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, সেটা ছোট বাচ্চা হোক বড় হোক সবাই। তো আপনারা আমার কাছে অনেক দামি, আপনাদের কাছে আমি যেমন দামি, আমরা যেমন দামি, তো আপনারাও আমার কাছে অনেক দামি। যাই হোক, এখন যে দেখা করি, তারপর শপের দিকে একটু সময় দিই। আর নাফিসাকে এখন দেখাতে পারছি না, কারণ ও এখন পড়ছে, পড়ার সময় তার ভিডিও নেওয়া যাবে না। তো পড়ুক, আমি এখন বের হই, শপের দিকে যাই। এমন চিল্লানা উপর থেকে শোনা যাচ্ছে। কই গেছিলি তুই? ওরে সন্ধ্যার সময় খেলা, খেলতে খেলতে বলে সন্ধ্যা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। বৃষ্টি হচ্ছে বলে আবার এমন ওয়েদার। আজকে ব্লগ এডিট করতে যে দেখছি লাস্ট ব্লগে, এই যে এখন 0.5 একটা ক্লিপ নিচ্ছি, এটাতে সুন্দর আসে, আমি ভুল করে 1x এ নিয়ে নিয়েছি, দিয়ে আমার অর্ধেক এসেছে, কেমনই লাগছিল অদ্ভুত, সেটার জন্য সরি, মানে মাঝে মাঝে ভুল হয়েই যায়। তো সুন্দর ওয়েদার, লাস্ট 2 দিন ধরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন যেমন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। বৃষ্টি তো শুরু হয়ে গেল। আপনার রিক্সা একদিক দিয়ে ভালো, বৃষ্টি পড়বে না, সব রিক্সা ওখানে দাঁড়িয়ে গেছে, বৃষ্টি হচ্ছে তো কেউই যাবে না এখন, আপনার এদিক দিয়ে সুবিধা। জাস্ট শপে আসলাম, কিন্তু খারাপ লাগলো যে মানে যে ফ্রেন্ড আমার সাথে দেখা করবে সে নাকি জাস্ট চলে গেছে, আমিও আসলাম, মানে এমন একটা অবস্থা, খুবই খারাপ লাগলো শুনে। এই যে সেই পিচ্ছি, তুমি কান্নাকাটি করছিলা এখন, মানে দেখা যাচ্ছে এতক্ষণ যাই হোক দেখা করার জন্য অনেক এক্সাইটেড ছিল, কিন্তু আমি আসার পর একটু লজ্জা পাচ্ছে। বলো তোমার নাম কি? হ্যাঁ, ইনিশা, সুন্দর নাম। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, প্রি প্লে। তুমি কোথায় থাকো? চুয়াডাঙ্গা। মানে ওই আমার দেখা যাচ্ছে বাসাও চিনে, আমি কোথায় বসি সেটাও জানে। তো কেমন লাগে আমাদের ভিডিও? ভালো লাগে। এখন একটু লজ্জা লাগছে? লজ্জা লাগছে না শরম লাগছে? এখন বাজে 7:40। যাই হোক, আমার সেই পিচ্চি ফ্যানের সাথে দেখা হলো, ভালো লাগলো। আর আরেকটা মজার বিষয় হলো, ভাই তখন যাইতে পারেনি, তার কারণ হলো আমি ভাইকে তখনই বললাম যে ভাই এখন কিন্তু বাস অ্যাভেলেবেল না। তো ভাইয়ের বাস তাহলে কয়টায়? রাতে। তো আমাদের এখানেই একটু টাইম কাটাচ্ছে। ভাই আবার বলছে যে ভাই না হলে চলে যাই, আপনাদের ঝামেলার কিছু নাই তো ভাই, এখানে আমরা বসে আছি, আড্ডা দিচ্ছি, সমস্যা কি? তো যাই হোক, আলহামদুলিল্লাহ এতক্ষণ ভালোই কাস্টমার ছিল, এখন একটু ফাঁকা ফাঁকা। এই যে আমরা সব নাস্তা করছি, জাতীয় নাস্তা, সিঙ্গারা মজার জিনিস। কিন্তু আপনারা পেঁয়াজি খাচ্ছেন কেন? ইফতারের ফিল দিচ্ছেন তো পুরা। মজা আছে আসলে, বাইরে বৃষ্টি হচ্ছে তো। না, বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। শপের দিকে ছিলাম, নাফিসাও প্রাইভেট পড়ে বের হয়েছে, দিয়ে বলছে এখন পড়াশোনা করব, ক্ষুধা লাগবে, এই জন্য খাবার কিনে দাও। কি কিনবো আগে বলো? ফ্রোজেন খাবার। আচ্ছা, এখন প্লেট বাই যে কিনে দিই। আর একটু মন খারাপ করেছে, ওকে ঘোরানো হয়নি, তাই চলো। পড়াশোনা শুরু করলে কেমন লাগছে? ভালো লাগছে না টেনশন লাগছে? টেনশন। এটা কি নাগেটস? তুই খাবি না পড়বি, আমি এটাই বুঝছি না। না না, ওই আজকে 1 ঘন্টা পরে বলছে ক্ষুধা লেগে গেছে, খাবার নিয়ে যাবো, তারপর পড়বো। নাও, তাও পড়ো, পরীক্ষাটা এবার ভালো করে দাও। তাও পড়ো না, নয় আমার কোনো খাবার নাই ওর জন্য। আচ্ছা আচ্ছা, নাও। তো এখন ওকে খাবার কিনে দিবে, তারপর আমি যাব শপের দিকে, দেন আমি গেলে ক্লোজ করবে। এখন বাজে 10টার মতো, হিসেব টিসেব করে রাখবে, আমি গেলে তখন ক্লোজ করা হবে। এই যে এগুলো নিল, আমি বুঝছি না এত ওয়েট কেন, মানে এই মানে ঝুড়িটার এত ওয়েট না খাবারের, এটাই বুঝছি না। এখন সস নেওয়া হচ্ছে, নাও। তুমি খাবার নিচ্ছ, আমারও খাওয়া হবে, এটা ভেবে একটু ভালো লাগছে। তোমারই তো বেশি খাওয়া হয় না। আচ্ছা হলো, তোমার খাওয়া আমার খাওয়া। একটু শুনেন। 1330। জাস্ট বাসায় আসলাম, বাসায় এসে যে দৃশ্যটা দেখলাম মন ভালো হয়ে গেল। মানে আমার খাবার টাবার কিনে দিলাম, এগুলো মানে একটু উসুল হয়েছে বলা যায়। তো আপনাদেরকে আগে সেটাই দেখাই, তারপরে ভিডিও শেষ করছি। এই যে দেখতেই পাচ্ছেন অস্বাভাবিক দৃশ্য, যে দৃশ্য দেখাই যায় না। নাফিসা পড়তে বসেছে। না ঠিক আছে, পড়া হবে নাকি? এমনি আমি টেনশনে মরছি। টেনশন? টেবিলটা ভেঙে গেছে।
আচ্ছা টেবিল নিয়ে দেবো একটা নতুন নতুন টেবিল হলে ভালো পড়তে পারবা কি এরকম করে খালি এদিক লিখতে লিখতে পড়ো কর আর এদিক লিখতে এক্সামের কয়দিন আছে এক্সাক্ট না আজকে থেকে প্রাইভেটও শুরু করেছে পড়া শুরু করেছে শোনাই 2 মাসও নাই ওই অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা পড়ো মন দিয়ে পড়ো তারিখ আজকে 9 তারিখ তো জুনের 7 তারিখ থেকে আর নাফিসা সায়েন্স নিয়ে মানে সায়েন্স নিয়ে পড়ছে তো এই জন্য একটু বেশি হার্ড ওর তাও যদি সারা বছর পড়তে এত প্যারা হতো না এই যে পড়ছে 2 মাস আগে দেখা যাক কি হয় রেজাল্ট নাকি পড়ো পড়ো ভালো করে পড়ো দেখা যাবে না না ইরোড রেজাল্ট দেখাবো এবার তোমার না কি হয় আমি দেখাতে দিব না বাসায় আসতে আসতে তো 12টা বেজে গেছে মানে 12টা এমনি আমার জীবনের বেজে আছে তার উপরে 12টা বেজে গেল 11টার দিকে সব ক্লোজ করা হয়েছে মানে হিসেব টিসেব করতে করতে দেরি হয়ে গেছিল আজকে তারপরে তো বাসায় আসলাম ধীরে সুস্থে চাটা খেয়ে এখন বিষয় হচ্ছে একটা জিনিস শেয়ার করি সেটা হলো যে এই কয়েকদিন একটু এলোমেলো ভ্লগ পেয়েছেন আসলে আমার জীবনটা একটু এলোমেলো হয়েছিল তো আজকে একটু এই যে এখন ফ্রেশ ট্রেশ হয়ে আজকে একটু আগে আগে ঢুকলাম মানে 12টা আমার কাছে আগেই তো এখন একটু জীবন নিয়ে ভাববো সব কিছু একটু গুছানোর ট্রাই করবো কেন জানি একটু এলোমেলো হয়ে আছে তো আসলে ওভাবে শেয়ার করার মতো না বা শেয়ার করাও যাচ্ছে না বিষয়গুলো একটু কেমন জানি অস্বাভাবিক হয়ে গেছে সবকিছু সবকিছুই ঠিক যাচ্ছে আবার সবকিছুই এলোমেলো এরকম একটা বিষয় হচ্ছে তো তো আমি একটু গুছানো ট্রাই করব আগে যেমন সুন্দর স্ক্রিপ্ট ভাবতাম ভিডিওর জন্য বা স্ক্রিপ্ট বলতে যখন প্র্যাঙ্ক আইডিয়া ভাবো একটা স্ক্রিপ্ট যে হ্যাঁ এইভাবে একটা করব তো সব কিছু আবার ভাববো আবার ভালো মতো একটু ভিডিও করা ট্রাই করবো কারণ একটা জিনিস হ্যাঁ শপে আমি বেশি টাইম দিচ্ছি কিন্তু শপে আমার ওই লেভেলের কাজ নাই আমি যদি সারাদিনে একবার শপে যাই তাও এনাফ কারণ আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি সবই গোছানো প্রোডাক্টও আনা হয়েছে নাফিসার একটু প্যারা আছে কারণ ওর প্রোডাক্ট এখন আনেনি আনবে ওরও প্যারা নাই করে ফেলেছে ম্যাক্সিমাম কাজ যাই হোক একটু গুছিয়ে নেওয়ার ট্রাই করবো কালকে থেকে ইনশাল্লাহ একটু গোছানো ভ্লগ পেতে পারেন আমি একদম কথা দিচ্ছি না কারণ দেখা যাচ্ছে কালকে থেকে যদি আমি সব গুছিয়ে নিতে পারি কালকে থেকে গোছানো ভ্লগ পাবেন বাট এতটুকু আমি আশ্বাস দিচ্ছি যে এখন একটু এফোর্ট দিব কারণ আমি চাচ্ছি না আমার খুব খারাপ লাগছে আমি আজকে চ্যানেলে ঢুকে আমার মন খারাপ হয়ে গেছে আপনারা তো এমনি ওপর ভিডিও দেখতে পান বাট ক্রিয়েটর স্টুডিওতে ঢুকলে সব দেখা যায় যে লাস্ট মাসে কত মিলিয়ন ভিউ ছিল টোটাল এই মাসে কত তো সব দেখছি ডাউন মানে এমন অবস্থা সাবস্ক্রাইবার যে বাড়ে দেখা যাচ্ছে আমার আগে 15-20 হাজার করে বাড়তো সেখানে 10-এ নেমেছিল এখন আরও কমে গেছে এমন একটা অবস্থা তো সব কিছু মিলিয়েই খারাপ লাগছে তো এগুলো একটু ঠিকঠাক করবো সব কিছু ভালো মতো ভিডিও করার ট্রাই করব এখন একটু প্যারা কেন এই যে লাফিসা এখন যেমন পড়াশোনায় টাইম দিতে হবে চাইলেও হবে ঘুরতে যাওয়া মানে এই এর পরীক্ষার আগে আর কোনো ট্যুর হবে না এতটুকু শিওর বাট রাজশাহী থেকেই যতটুকু ভ্লগ করা যায় সেটা আমি ট্রাই করবো ইনশাল্লাহ আপাতত আজকের ভ্লগ শেষ করে দিচ্ছি যেমন এইখানেও এলোমেলো একটা বিষয় ছিল লাস্ট 3-4 দিন 5 দিনের ভ্লগে মেবি আমি লাস্ট এই ভিডিও শেষ করাও হয়নি এরকম একটা অবস্থা মানে যাই হোক ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আমার জন্য দোয়া করবেন নাফিসের জন্য দোয়া করবেন এই যেন ভালোভাবে পড়তে পারে ভালোভাবে এক্সাম দিতে পারেন চুলটা কাটবো চুলও এলোমেলো হয়ে আছে দোয়া করেন আমি যেন অসুস্থ না হই কারণ বারবার হ্যাঁ 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 এটা অবশ্যই দোয়া করবেন যেটা নাফিসা বললো যে ওই যেন অসুস্থ না হয়ে যায় কারণ আমি বারবার ওই অসুস্থ হয়ে গেলে এবার এক্সাম দিতে পারবে না কিন্তু আমি চাচ্ছি না যে এরকম কিছু হোক ইনশাল্লাহ পারবে আপনারাও দোয়া করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই গুড নাইট আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে